নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে। আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় গরম গরম কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথম আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। কচুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো নুন এবং 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ চিনি। এবার লবণ আর তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়াম যত ভালো করে দেওয়া হবে কচুরি তত বেশি সুন্দর হবে। ময়ামটা অবশ্যই কচুরিতে একটু বেশি দিতে হবে। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা যেভাবে মাখতে হয় কচুরির ময়দাটাও ঠিক সেইভাবেই মাখতে হবে। কচুরির ময়দাতে একটু বেশি ময়াম দিতে হয়, তবে কচুরিটা অনেক বেশি খাস্তা হয়। ময়দাটা যত ভালো করে মাখা হবে কচুরিটা তত ভালো খাস্তা হয়। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর ময়দার ওপরেতে তেল ছড়িয়ে ময়দাটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এবার কচুরির পুর বানানোর জন্য মিক্সিং জারে নিয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি লঙ্কা, স্বাদ মতো নুন, অল্প চিনি আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 ইঞ্চি আদার টুকরো। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হিং। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 30 সেকেন্ডের মতো হিংটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কড়াইশুঁটি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পুরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় ধরে পুরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কড়াইশুঁটিটা যখন পেস্ট করেছি তখনই আমি চিনি আর নুন দিয়ে পেস্ট করেছিলাম, সেই জন্য আলাদা করে কোনো মশলা আমি এতে কষানোর সময় দিচ্ছি না। আপনারা চাইলে যখন মশলা কষবেন তখনও নুন আর চিনি দিয়ে কষতে পারেন। তবে পেস্ট করার সময় যদি নুন আর চিনি দিয়ে বা মশলা দিয়ে পেস্ট করা হয় তাহলে সেই পেস্টটা খুব ভালো হয়, সেই জন্য আমি পেস্ট করার সময় মশলা দিয়েই পেস্ট করি। কচুরি বানানোর জন্য পুর এখানে আমার একদম রেডি। এবার পুরটাকে প্যান থেকে ঢেলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর ময়দাটাকে একবার ভালো করে ঠেসে নিয়ে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি। এবার সব লেচি কাটা হয়ে গেছে। একটা লেচিকে নিয়ে আমি হাতের তালুর মধ্যে গোল করে নিচ্ছি। পর বুড়ো আঙুল দিয়ে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা করে নেওয়া পুরটা বাটির শেপের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে বেলার সময় বেরিয়ে যেতে পারে পুরটা। পুরটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপরে আবার গোল করে নিচ্ছি। এভাবে সমস্ত লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এবার কচুরিটাকে বেলে নিতে হবে। হালকা হাতে কচুরিটাকে খুব বেশি চাপ না দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কচুরি বেলা যাবে না, তাহলে পুর বেরিয়ে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা কচুরিকে আমি বেলে নেব। ভাজার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে কচুরি আমি ছেড়ে দেব। কচুরির এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিতে হবে। কচুরির 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি কচুরিটাকে তেল থেকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কচুরিকে আমি ভেজে নেব। এবার এটাকে আপনারা ছোলার ডাল বা আলুর দমের সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার প্রিয় মানুষদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন।